হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফোন দিয়ে বা কম্পিউটারের সাহায্যে কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার নিয়ে নিয়েছি। ব্রাউজার নিয়ে নেওয়ার পরেই এই সার্চ অপশানে আমি সার্চ করে নেব কাস্ট সার্টিফিকেট। তো একেবারে প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই কাস্ট সার্টিফিকেট, তো এই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন। তো আমি এই অপশানটায় ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা অনেকগুলো অপশানই দেখতে পাবেন। তো এই SC ST OBC এই যে অপশানটা আছে, তো এখানটায় আপনারা এই অ্যাপ্লাই ফর SC ST OBC এই অপশানটায় ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই নেক্সট পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন এবং কোন এরিয়া থেকে বিলং করছেন, অর্থাৎ ব্লক এরিয়া না মিউনিসিপ্যালিটি, তো এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ব্লক সিলেক্ট করিনি, যেহেতু ব্লক এরিয়া থেকে বিলং করছি। নেক্সটে আছে গ্রাম পঞ্চায়েত। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনারা কোন কাস্টের জন্য আবেদন করছেন, SC না ST না OBC। তো আমি SC কাস্টের জন্য আবেদন করছি, তো আমি SC এখানে সিলেক্ট করে নিয়েছি। নেক্সট আছে সাবকাস্ট, অর্থাৎ আপনারা কোন কাস্টের মধ্যে পড়ছেন। তো আমি এখানে আমার কাস্টটাও সিলেক্ট করে নিয়েছি। কাস্ট সিলেক্ট করে নেওয়ার পরেই এই এন্টার নেম, এইখানে আপনারা অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে নেবেন, অর্থাৎ যে আবেদন করছে এখানে তার নামটা বসিয়ে নেবেন। তো আমি নাম বসিয়ে নিয়েছি। নেক্সট ফাদার নেম, তো ফাদার নেমও বসিয়ে নিয়েছি। নেক্সটে আছে মোবাইল নাম্বার, তো এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারাও দিয়ে দেবেন। সো আমি মোবাইল নাম্বার বসিয়ে নিয়েছি। নেক্সট ডকুমেন্ট রিকোয়ার্ড, অর্থাৎ এখানে আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেবেন, ABCD করে দেওয়া আছে। তো প্রথমেটা আছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিতে পারেন। তো আমি ভোটার কার্ডের নাম্বার দেবো না, যেহেতু আমার কাছে আধার কার্ড আছে, তো আমি আধারের নাম্বারটাই বসিয়ে নেবো। তো আমি আধারের ঘরে ক্লিক করে আধার নাম্বারটা বসিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আধারের পরিবর্তে আরও অন্য ডকুমেন্টসেরও নাম্বার দিতে পারেন। তো আমি এখানে আধার কার্ডটাই দিয়ে দিয়েছি। নেক্সট আছে ডেট অফ বার্থ, তো আমি এখানে ডেট অফ বার্থটাও সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি। নেক্সট দেখতে পাচ্ছেন প্লেস অফ ডেট অফ বার্থগুলো অটোমেটিক ফেচ করে নিয়েছে। এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেব। নেক্সট ভিলেজ আছে, তো আমি এখানে ভিলেজের নামও বসিয়ে নেব। নেক্সট 9 নম্বরে অ্যাড্রেস, অর্থাৎ প্যারেন্ট অ্যাড্রেস লাস্ট 6 মান্থ। তো এখানে কেয়ার অফে আপনারা আপনাদের গার্জেনের নাম বসিয়ে নেবেন। তো আমি আমার গার্জেনের নাম বসিয়ে নিচ্ছি। স্টেট, ডিস্ট্রিক্ট, নেক্সট পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনে বসিয়ে নেব। নেক্সট আছে জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামও বসিয়ে নেব। নেক্সট আছে ভিলেজ, তো ভিলেজও বসিয়ে নেব। পরে আছে পোস্ট অফিস, তো পোস্ট অফিসের নামও বসিয়ে নেব। শেষে আছে পিনকোড, তো পিনকোডও বসিয়ে নেব। ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, যদি প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনারা এখানে যে নো অপশানটা আছে এটা আপনারা ইয়েস করে নেবেন। নেক্সট ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা আছে, তো এখানে রিলিজিয়ন আমরা সিলেক্ট করে নেব। নেক্সট জেন্ডার, জেন্ডার সিলেক্ট করে নেব। তো 13 নম্বরে দিয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ আপনার বংশের কাস্ট সার্টিফিকেট আছে, তো এখানে তারই নাম বসিয়ে নেবেন। তো যেহেতু যে অ্যাপ্লাই করছে তার দাদার সার্টিফিকেট আছে, তো আমি এখানে তার দাদার নামটা বসিয়ে নেব। আপনাদের যদি কাউরি দিদি বা কাকা বা বাবা সার্টিফিকেট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা তাদেরও সার্টিফিকেটের নাম এবং নাম্বার এখানটায় বসিয়ে নেবেন। তো এখানে অ্যাপ্লিকেন্টের দাদার সার্টিফিকেট আছে, তাই আমি দাদার নাম বসিয়ে নিয়েছি।
এবং নেক্সটে সার্টিফিকেট নাম্বার, এখানে আমি সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে নেব। সো আমাদের সার্টিফিকেট নাম্বার বসানো হয়ে গেছে। এরপরে ডেট অফ ইস্যু, অর্থাৎ কত তারিখে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। আমি বসিয়ে নিচ্ছি। নেক্সটে আছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার সার্টিফিকেটের নাম দিয়েছেন অর্থাৎ সেই অ্যাপ্লিকেন্টের সাথে তার পরিচয়, অর্থাৎ তার এটা দেখাতে হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি রিয়েল ব্রাদার। ইস্যুইং অথরিটি, সার্টিফিকেটে কোথা থেকে ইস্যু করা হয়েছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিয়েছি। নেক্সট আছে এদিকে ডিটেলস অফ টু লোকাল রেসিডেন্ট। তো এখানে আপনাদের গ্রামের বা পাড়ার আশেপাশে দুজনের রেফারেন্সের নাম দিয়ে দেবেন যারা আপনাদেরকে চেনে এবং জানে। তো আমি এখানে সেরকমই দুজন ব্যক্তির নাম আমি বসিয়ে নিচ্ছি এবং নিচে অ্যাড্রেসটা ফিল করে নেবো তাদের। সো একবার দেখে নেবো, একবার চেক করে নেবো, কোথাও কিছু ভুল থাকলে সেটা কারেকশন করে নেবো। তো আমার মোটামুটি সবই ঠিকঠাকই আছে। এরপরে আমি এই সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে নেবো। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ঠিক এরকম ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট তার একটা পাসপোর্ট সাইজ ফটো এখানটায় আপলোড করতে হবে। তো আমি ছবিটা আগে থেকে স্ক্যান করে রেখে নিয়েছি, তো আমি আপলোড করে নেবো। এইগুলো কিচ্ছু করার দরকার নেই। নিচের দিকে একেবারে এই যে ক্যাপচারটা আছে এখানে ক্যাপচারটা বসিয়ে নেবেন। তো আমি ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি। ক্যাপচার বসা হয়ে গেলে সাবমিটে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এখানে আপনারা দুটো ফর্ম দেখতে পারবেন। তো এই প্রথমে যে সেটা ক্লিক হেয়ার করে ক্লিক করে নেবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটাকে আপনাদের ব্লকে সাবমিট করতে হবে। তো নেক্সট দেখতে পাচ্ছেন ভিউ অ্যাকনোলেজমেন্ট, তো এটাও আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার জন্য এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে তো এই নাম্বারটা প্রয়োজন হবে সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার জন্য। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।